আজ মহানবমী এবং আজ দিকে দিকে চলছে, একদিকে কুমারী পুজো, অন্যদিকে চলছে মহানবমীর পুজো। পুজোর যেহেতু আজই সমাপ্তি, তাই নবমী তিথিতে যজ্ঞের মাধ্যমে মহামায়াকে আহুতি দেওয়া হয়। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বেলুর মঠের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ধারয়ন্তম জবাভম হেমাকল্পম পদ্মসংস্থম ত্রিনেত্রম ধ্যায়েদ বহ্নিম বদ্ধমৌলিম জটাভিः। নামঘন করজোরে ওম অগ্নে ত্বম বিশ্বরূপ নামাসি। ওং বিশ্বরূপ নামাগ্নে ইহা গচ্ছ তিষ্ঠয় তিষ্ঠয় সনিরুদ্ধস্ব সম্মুখী ভব ত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। পঞ্চপচার। ওং বৈশ্বানর জাত বেদ ইহা বহলোহিতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা এষ গন্ধ বিশ্বরূপ নামাগ্নয়ে নমঃ। ওং বৈশ্বানর জাত বেদ ইহা বহলোহিতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা ইদং সচন্দন পুষ্পম বিশ্বরূপ নামাগ্নয়ে নমঃ। ওং বৈশ্বানর জাত বেদ ইহা বহলোহিতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা ইদং সচন্দন বিল্বদলম বিশ্বরূপ নামাগ্নয়ে নমঃ। ওং বৈশ্বানর জাত বেদ ইহা বহলোহিতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা এষ ধূপ বিশ্বরূপ নামাগ্নয়ে নমঃ। ওং বৈশ্বানর জাত বেদ ইহা বহলোহিতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা এষ দীপ বিশ্বরূপ নামাগ্নয়ে নমঃ। বঙ্গতস্मै সোপকর্ণ নৈবেদ্যান বঙ্গতস্मै সোপকর্ণ নৈবেদ্যান মমিতে গন্ধপুষ্পে তস্मै সোপকর্ণ নৈবেদ্যান মম ইতে গন্ধপুষ্পে তদিপতয়ে দেवाय শ্রী বিষ্ণবে নমমিতে গন্ধপুষ্পে তৎসম্প্রদানায় বিষ্ণবে নমমিতে এতৎ সম্প্রদানায় বিশ্বরূপ নামাগ্নয়ে নমঃ। ফট ফট ফটং সুপ্रोक्षितमस्तु শ্রী বিষ্ণু পুণ্ডরিকাক্ষ পুনাতু। সরাসরি আমরা নজর রাখছিলাম এতক্ষণ বেলুর মঠের দিকে, যেখানে এই মুহূর্তে চলছে হোমযজ্ঞ, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধিরা একাধিক জায়গায় রয়েছেন, একাধিক জায়গা থেকে আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা, রয়েছেন সুশোভন এবং রয়েছেন দীক্ষা। বিভিন্ন জায়গা থেকে তারা রয়েছেন। আমি প্রথমেই দীক্ষার কাছে চলে যাবো। দীক্ষা, তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে দিন হোক বা রাত হোক একেবারে ভিড় সবসময় উপচেই পড়ে। শুধু আজকে নয়, এটা গত কয়েক বছর ধরে আমরা জানি সন্তোষ মিত্র স্কোয়ারের থিম এমন হয় যে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের মানুষ চলে আসেন। আমি সরাসরি আমার সহকর্মী সমর দাসকে দেখাতে বলবো। কুমারী পুজোর পরে এই মুহূর্তে আরতি চলছে, মায়ের সেই নবমী পুজোর আরতি চলছে, কিন্তু এখন বাজে দুপুর 1:01। তার মধ্যেই কিন্তু কি লোক হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পুরো ভিড় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে রাজ্যের আসছে, মানুষজনরা আসছেন। এবং আমরা একটু কথাই বলে নিই, কোথা থেকে আসছেন? আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছি। ব্যাঙ্গালোর থেকে এসেছি। ব্যাঙ্গালোর থেকে ঠাকুর দেখার জন্য। হ্যাঁ, বাঙালি আমরা। আমি দুজনকে ধরলাম, তারা ব্যাঙ্গালোর থেকে। একেবারে দীক্ষা, আমি তোমাকে অনুরোধ করব একবার মায়ের আরতি হচ্ছে সেই ছবিটা যদি একবার টিভি9 বাংলার দর্শকদের দেখানো যায়। একেবারে আমরা এখন সরাসরি আরতির ছবি দেখতে পাচ্ছি। সেখানে আরতি চলছে, নবমী কুমারী পুজো হয়ে গিয়েছে এবং তারপরে এখন আরতি চলছে, অর্থাৎ নবমী পুজোর যে সকালের আরতি, সেই আরতি চলছে। আমরা সরাসরি সেই আরতি দেখাই এবং ঢাকের যে আওয়াজ, দীক্ষা তুমি আমাদের সঙ্গে থাকো, একবার সেই আরতির মুহূর্তটা দেখাই আপনাদের।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে আরতি হচ্ছে সেই ছবি দেখাচ্ছি। অপরদিকে হোমযজ্ঞ চলছে বেলুর মঠে। দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দুপুর 2:36 পর্যন্ত নবমী তিথি রয়েছে এবং তারই মধ্যে কিন্তু নবমী তিথিতে যা যা রীতি মেনে পুজো করা হয় সেই সমস্ত রীতি আচার মেনে পুজো করা হচ্ছে। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সন্তোষ মিত্র স্কোয়ার এবং বেলুর মঠের ছবি। এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি সুশোভন রয়েছেন। আমি সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন রয়েছেন অজয় সংহতিতে। সুশোভন, এই মুহূর্তে অজয় সংহতির ছবিটা কেমন? দেখো, ছবিটা বলতে প্রত্যেকটা প্যান্ডেলে যেমন ভিড় হচ্ছে, অজয় সংগতিতেও কিন্তু ভিড় হয়েছে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় হবে। তবু দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, একটু আপনাকে জিজ্ঞাসা করবো, কোত্থেকে এসছেন? খুব ভালো দিয়েছি, দুটো ঠাকুর দেখে দুটো কোথা থেকে এসছেন? করতে দিদি একটু দেখি, কোথা থেকে এসছেন? তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর লোক, তারা কিন্তু একে একে আসছেন। আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মূলত দেখো, তুমি দেখতে পাচ্ছ যে মূলত যারা যারা আসছেন তারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। দিদি একটু এদিকে আসুন, কোথা থেকে এসছেন? আমি সোদপুর থেকে এসেছি। সোদপুর থেকে। তো আর কি কি পরিকল্পনা হচ্ছে, কোন কোন প্যান্ডেল যাচ্ছে? আমরা তো সকালবেলা বেরিয়েছি, সাউথ দেখা হয়ে গেছে, এখন এই দিকটা কভার করব। ঠিক আছে, বুঝতেই পারছো যে একাধিক পরিকল্পনা রয়েছে এবং শুধু তাই নয়, যারা মূলত আসছেন তারা একেবারে দূর দূরান্ত থেকে আসছেন। এবং এই যে নবমীর দিন, সেখানে কিন্তু বলা যায় যে নবমীর দিন যে ভিড়টা, এই ভিড়টা কিন্তু নিঃসন্দেহে বাড়বে, এটা আর বলার অপেক্ষা রাখে না। একেবারে আমরা সেই ছবিগুলো লাগাতার দেখাচ্ছি। অজয় সংহতির ছবি দেখাচ্ছি, অপরদিকে সন্তোষ মিত্র স্কোয়ারে আরতি চলছে, বেলুর মঠে হোমযজ্ঞ চলছে। 3 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি সোমা রয়েছেন জগৎ মুখার্জি পার্ক থেকে। সোমা, তোমার ওখানে কি ছবি? হ্যাঁ, দেখো, জগৎ মুখার্জি পার্ক অন্য যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপ থেকে কিছুটা ব্যতিক্রমী। তার কারণ এই মণ্ডপে দেখানো হয়েছে এআই এর বিভিন্ন কর্মকীর্তি, অর্থাৎ মানুষের জীবন, তার পাশাপাশি এই মানুষের জীবনে এআই এর ভূমিকা, সেটাই কিন্তু তুলে ধরেছে এই যে মণ্ডপ, সেই মণ্ডপে। আমি একটু সুদীপকে বলবো যে তুমি একটু দেখাও, প্রথমে তোমাকে একটু এই মণ্ডপের যে প্রতিমা, সেই প্রতিমার ছবিটা একটু দেখাই। দেখো, এই যে সুন্দর প্রতিমা এবং প্রতিমার হাতে যে অস্ত্রগুলো রয়েছে দেখতে পাচ্ছ, সেই অস্ত্রগুলো কিন্তু এআই এফেক্টের মাধ্যমেই তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর প্রতিমা, তার সাথে এআই এফেক্ট দিয়ে দেখানো হয়েছে মায়ের হাতে যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলোতে। পাশাপাশি আমি দেখাবো যে মহিষাসুর করা হয়েছে, দেখতেই পাচ্ছ সেই মহিষাসুরও কিন্তু একেবারেই এআই দিয়েই তৈরি। এবং এর পাশাপাশি মণ্ডপের একেবারে মাঝখানে সেখানে রোবোটিক যে একটা এফেক্ট, সেই এফেক্ট দেখানো হয়েছে। এবং এই যে এত সুন্দর লাইটের মাধ্যমে যে এআই এফেক্টগুলো দেখানো হয়েছে, সেগুলো দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে, কলকাতার উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জায়গা থেকে দর্শকেরা একেবারে জগৎ মুখার্জি পার্কেও কিন্তু এই নবমীর সকালবেলায় ভিড় জমিয়েছেন যারা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাদের প্রত্যেক।